তো মুসা নবী কইছিল, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব, একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা। মুসা নবী আল্লাহর সাথে বারবার কথা বলতেন, 4000 বার জমিনে বৈশা কথা বলছেন। তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে মুসা নবী তুর পাহাড়ে যায় কথা বলছে, কিন্তু কেমনে কথা বলছে? আল্লাহর মাঝে আর মুসা নবীর মাঝখানে পর্দা ছিল। মুসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক আমি যে তোমার সাথে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ আমার সাথে তুমি যেইভাবে কথা বলো এইভাবে আর কারোর সাথে কথা বলবা নিকো? আল্লাহ বলে, মুসা তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটি উম্মত দুনিয়ায় আসবে রে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কই, মালিক এই উম্মত কারা? আল্লাহ কই, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মুসা নবী কে আল্লাহ কেমনে ওরা কথা বলবে? আল্লাহ বলে, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা বলবে। এজন্যই নবী বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় না, নামাজি নামাজে দাঁড়ায় তো আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক ওরা তো নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কয়, আমি কথা বলবো যখন ওরা কোরআন তেলাওয়াত করবে, তখন আমি তাদের সাথে কথা বলবো। এত দামি উম্মত, এত দামি উম্মত আমরা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, মাঝখানে পর্দা। আর আমি আপনি নামাজে দাঁড়াইলে আল্লাহ কথা কয়, আল্লাহর সাথে আমাদের কথা হয়, মাঝখানে কোনো পর্দা। জোরে কোন, প্রশংসা করব কার? आवाज दिया कौन नकार। वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आते नहीं कुछ काम हक ले खुदा दाद, आते नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। पोलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য মুসা নবী কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কেডা হবে, একটু দেখতে মন চায়। আল্লাহ বলেন, অমুক বাজারে যাও, যায় দেখবা একজন মানুষ কসাই গোশত বিক্রি করে, নাম হলো তার অমুক, সেই হবে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তিনি পরিচয় না দিয়া লোকটার সাথে সালাম কালাম করলেন, নামটা জানা মাত্রই তিনি জেনে গেলেন এই সেই লোক, যেই লোক জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হবে। এইবার মুসা নবীর জানতে বড় মন চায়, এই লোকটা কেমনে এত মর্যাদা পাইলো, এত মর্যাদা কেমনে পাইলো। মুসা নবী কয়, ভাই আমি আপনার বাড়িতে আজ একটু মেহমান হতে চাই, আমারে মেহমানদারি করবেননি? লোকটায় কয়, আমি তো খুব খুশি, আপনি একজন মুসাফির মানুষ, আপনি একজন মুসাফির মানুষ, আপনাকে মেহমানদারি করতে পারলে এটা ভাগ্য। এর যুবক, মেহমান আসলে পরে মেহমানে কমায় না, নবী কয় মেহমানে আইসা বাড়ায়া দেয়া যায়। জোরে করি না,
আমরা করি মেহমানে আইসা খাইয়া কমায়, নবী কই মেহমানে খাইয়া বাড়ায়। কারটা ঠিক? আমরারটা ঠিক না নবীরটা ঠিক? মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, কেউ যদি রিজিকের ভিতরে তুমি বরকত চাও, রিজিকের ভিতরে যদি তুমি প্রশস্ততা চাও, তাহলে বেশি বেশি মেহমানদারি করো। বেশি বেশি মেহমানদারি করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। হ্যাঁ, সব কিছুতে আমরা উল্টা বুঝি। সুদ খাইলে দেখি বাপরি বাপ 2 দিনে বাড়ি বানাইতেছে, ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, সুদ দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। কিন্তু আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকুরের সম্পদ সুদ খাইলে কমে, আর দান করলে আল্লাহ বলে সম্পদ বাড়ে। আমরা মনে করি মসজিদ মাদ্রাসায় দিলেই তো কমে গেল, দিলেই তো কমে গেল, হায় রে ওয়াজ মাহফিলে দিলেই তো গেল। কিন্তু আল্লাহ বলে তুমি ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় দিলে ভাবতেছ কমে, আর আমি আল্লাহ কইতেছি বাড়ে। কারটা ঠিক? আমারটা ঠিক না আল্লাহর কথা ঠিক? যখন একদিন আছে তো 2-1 কয়, বাকিরা কয় হুজুর বুঝে পড়ে না, বুঝে পড়ে না হুজুর। আমরা ঈমান দুর্বল, আমাদের তাওয়াক্কুল দুর্বল, ভরসা দুর্বল, ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে যেই পরিমাণ বিশ্বাস রাখবো, আল্লাহ আমার সাথে এই পরিমাণ লেনদেন করব। আমরার বিশ্বাস ওই ভরসা ওই 10%, তে আল্লাহ আমারে 20% কেন দিত? আমি যদি আল্লাহর উপরে 100 ভাগ ভরসা করি, আল্লাহ আমার সাথে 100 লেনদেন করব। ডাকাত সর্দার কয় ডাকাতি কর্ম পরে এই গাছের এই মরা গাছ এই কাকে কেন পাকা খেজুর রাখে আবার যায়, আবার খেজুর আন্না রাখে আবার যায়, এখানে কিতা একটু দেখ যায়। উঠ সর্দার নিজে উঠছে, উঠতে গিয়ে দেখে একটা অন্ধ সাপ, খাইবার লাগি বাইরিতে পারে না, যাইতেও পারে না, চোখ নাইতে খাওন আইব করতে গা বইয়ে রয়েছে আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ, সাপের তো এই অবস্থায় আর খাওয়া, নিজে খুঁজা খাওয়া সম্ভব না, আল্লাহর উপরে ভরসা করছে করার মতোই। এজন্য আল্লাহ পাক কয় তোর বাইরে নি লাগতো না, তুই গানই বোয়া তাক, কাউয়ারে আমি ফাটাইতেছি। জোরে কর না সুবহানাল্লাহ। কাকরে আল্লাহ পাক তার ডিউটি পাঠায় বুঝাইয়া দিছে, তুই ওখান থেকে খাওয়া না সাপের মুখে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, সাথে সাথে ডাকাত সর্দার তওবা করে সব ডাকাতদেরকে নিয়া ওই যুগে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু একটা ঘটনা থেকে, একটা সাপরে যদি আল্লাহ পাক আল্লাহর উপরে রিজিকের ভরসা করায়, আল্লাহ তারে জাগাত রেখে খাওয়াইতে পারে। আর আমরা মানুষ হইয়া রিজিকের জন্য রাতে ডাকাতি করবো, আজ থেকে ডাকাতি করা বাদ। বাদ দিছে তো দিছে, আজও দিছে, কালও দিছে, জগতের ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ভাই আজ আমি মেহমান হব, নিবেননি? লোকটায় কয় চলেন। বাড়িতে নিয়ে আসলো মুসা নবীরে। মুসা নবী দেখেন লোকটা ঘরে ঢুকেই বিবির রুমে ঢুকলো না, সন্তানের কাছেও আগে ঢুকলো না, মায়ের রুমে যায় ঢুকলো। যায় দেখে মা খাটের মধ্যে শুয়ে আছে। একজন বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা। ওই মাকে যাইয়েই সন্তান আগে কুলে নিল, কুলে উঠাইয়া মাকে তোলায়া তোলায় খানা খাওয়াইতেছে। ছোট ছোট বাচ্চাগুলি পেটের খোদায় বাবার পা ধরে কান্দে গো, কান্দে আর কই আব্বা পেটের খোদায় আর বাঁচি না, খানা দাও। এইদিকে একটা সন্তান পা জড়ায় ধরছে, আরেকটা সন্তান এইদিকে পা জড়ায় ধরছে। আব্বু পেটের খোদা, বাবা সারাদিন কিছু খাই নাই গো, বাবা তুমি খানা নিয়ে আসবা, এই অপেক্ষায় বসে আছি, বাবা খানা দাও, খানা দাও। তখন সন্তানের মাথায় হাত বলে বাবা কয়, বাজান একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা নবী আল্লাহর পয়গম্বর দৃশ্যগুলি তিনি দেখলেন আর দেখতেছেন।
মা সন্তানের হাতে খানা খাইতেছে আর বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে। এইবার মুসা নবী বলতেছে, ভাই রে, ইনি কে? কয় ইনি আমার আম্মা। সন্তানগুলি কার? কয় আমার। সন্তানগুলি রে খানা দিলা না? কয় না, আগে আমি আমার মাকে খানা খাওয়াই, এরপরে সন্তান রে খানা দেই। মুসা নবী কয়, এমন আমল কতদিন যাবত তুমি করো? সন্তান রে পরে দেও, অথচ আমরা বাজার থেকে কিছু আনলেই সন্তানের হাতে যায় আগে দেই, ঠিক কিনা? এ যুবক, খালি কমলা লইয়া ঘরে গেছো, মার হাতে আগে দিও, সন্তানের হাতে না রে। মার হাতে যদি তুমি দাও, এই মা কিন্তু কমলা সুলাইয়া আগে খাবে না, কমলা সুলাইয়া সুলাইয়া তোমার সন্তানকে আগে খাওয়াবে। বউয়ের হাতেও আগে দিও না, সন্তানের হাতেও আগে দিও না, মার হাতে নিয়ে তুমি কমলাটা দাও, দেখবা তোমার মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, বন্ধু জানায় দাও, কমলাটা মার হাতে দিয়া যুবক মাকে শুধু খুশি করে নাই, আমি আরশের মালিক রে খুশি কইরা নিছি। মূসা নবী কই, কতদিন এইভাবে কতদিন যাবত তুমি মারে আগে খাওয়াও? ওই লোকে কয় 40 বৎসর যাবত, 40 বৎসর যাবত মার রুমে আগে ঢুকে মারে আগে খাওয়ায়। এ আমার ভাই, একটু মনোযোগ। মূসা নবী কয়, ভাই তোমার মাকে দেখলাম বিড়বিড় করে কি যেন কয়, কি যেন কয়, কি দোয়া করছে। লোকটা তখন কয়, মায় 2টা দোয়া করি, প্রতিদিন 2 দোয়া করে। একটা দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া কবুল করেছে, আমি দুনিয়াতে পাইছি এই দোয়ার ফল। আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না, কারণ এটা দুনিয়ার সাথে সম্পর্ক না, এটা আখিরাতের সাথে সম্পর্ক। মূসা নবী কয়, কি সেই 2 দোয়া একটু বলো। প্রথম দোয়াটা মাই করে, আল্লাহ আমার সন্তান রে তুমি রিজিকের অভাব দিও না, আল্লাহ তুমি আমার সন্তান রে রিজিকের অভাব দিও না। ও মুসাফির, আমার ছোট্ট ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা করি, কসাই আমি, কিন্তু আল্লাহ আমাকে কোনো অভাব দেয় নাই, আমার জীবনে কোনো অভাব নাই, সংসার সুন্দরে চলে, বউ বাচ্চা নিয়ে আরামে আছি, কেউ আমার কাছে কোনো কিছু পাওনা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব সুখে রাখছে, আমাকে আল্লাহ খুব ইজ্জতের সাথে রাখছে। দ্বিতীয় একটা দোয়া করে মায়, এই দোয়া কবুল হবে কি হবে না জানি না। মূসা নবী নিজের পরিচয় দেন না, মূসা নবী নিজের পরিচয় দেন না, বলেন বলো দ্বিতীয় দোয়াটা মায় কি করে? মায় দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ জান্নাতে তুমি আমার সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইও। এত আওয়াজ আসতে, জোরে কোন না, আর একটু জোরে কোন না, সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি, তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে জমিনি, তু খুদা ওয়ান্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বাসিরি, তু মুইজ্জি, তু মুযিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ চোঁচ রাই, বরি আজ সুরত রঙ্গে, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ কয়, ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো মূসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, দেখতে মন চায়। আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে।
আমি এসেছি কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পেয়েছো, আমার মতো একজন পয়গম্বরের বন্ধু হয়ে জান্নাতে থাকবা, এত বড় মর্যাদা তুমি কেমনে পাইছো? আমার বুঝ হয়ে গেছে ভাই, তোমার এই মর্যাদা আল্লাহ তোমাকে মার দোয়ার কারণে দান করছি। এজন্য বলি যুবক, সামনে আসতেছে শীতের সিজন, বলো শীতের কাপড় নিজেরটা আগে কিনবা না বাপ মারটা আগে কিনবা? কারণ আল্লাহ নিজে বলছে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কই বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কই কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, টাকা তোমার পকেটে এসেছে, বেতনের টাকা, ব্যবসার টাকা, ফসলের টাকা তোমার পকেটে এসেছে, কোন জায়গায় টাকাটা সবার আগে তুমি ব্যয় করবা, আল্লাহ কয় জবাব আমি দিতেছি। ও বন্ধু, উম্মত কি জানায় দাও সবার আগে টাকা ব্যয় হবে বাপ মার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন বলেন। সিদ্ধান্ত কার? এ যুবক, চেয়ারম্যানের, মেম্বারের? আমি মৌলবীর? আমার কথা হইলে আপনাকে দুর্মি, আপনার কথা না মানলে কি, মেম্বারের কথা না মানলে কি, চেয়ারম্যানের কথা না মানলে কি, কিন্তু সিদ্ধান্তটা কার? আল্লাহর। টাকা ব্যয় হবে সবার আগে কার জন্য বলেন? ঔষধ নিজেরটা আগে কিনবো না বাপমারটা আগে কিনবো? শীতের কাপড় বউয়েরটা আগে কিনবো না বাপমারটা আগে কিনবো? শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপমারটা আগে? মা বাবারটা আগে। সিদ্ধান্ত কার? মদিনার একজন যুবক, বনু তামিম গোত্রের একজন যুবক আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, নবী গো, ও নবী, আমি এখন বাপ মার জন্য কেমনে খেদমত পাঠাবো? আমার মা তো কবরে সহিত, বাবা তো কবরে সহিত। আল্লাহর নবী বলতেছে যুবকরি, কবরে শুয়ে থাকলেও বাপ মার জন্য খেদমত পাঠানো যায়, 5টা কাম করলেই আল্লাহ তোমার খেদমত কবরে পাঠায় দিব। কয়টা আমল করলে? জোরে বলেন কয়টা? অন্তত এই আমলটা, এই ওয়াজটা লইয়াও যদি ঘরে যাইতে পারেন, আজকের মাহফিল করানো সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের কষ্ট করে আসাটাও সার্থক। এই 5টা কাম যদি লইয়া আপনি বাড়ি যাইতে পারেন, কারা কারা মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আসসালাতু লাহুমা, মনে রাখবেন, সিরিয়াল মনে রাখবেন, আমি জিজ্ঞেস করব আজ আমাদের মা বাবা, ভাই বোন, আপনজন অনেকেই হয়তো কবরে শায়িত, আবার কেউ কেউ এমনও আছে যাদের বাপ মা আছেন কিন্তু দুদিন পরে তারা থাকবেন না, আমিও থাকবো না। ওই কবরবাসী মুর্দেগানকে আমি কিভাবে খেদমত পাঠাবো, তাদের জন্য আমি কি করব, করণীয় কি? আল্লাহ রসুল বলতেছেন, হাদিস থেকে শোনাই। আসসালাতু লাহুমা, 1 নম্বরে নবী বলেন তাদের জন্য দোয়া করো। যখনই তাদের কথা মনে পড়বে, বলুন তো দোয়াটা কে বলছেন? দোয়াটা শিখাইছেন আল্লাহ নিজে। রাব্বির হামহুমা, কারো কারো মুখস্থ আসেনি, আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? একটু জোরে বলেন কে? এই দোয়াটা আল্লাহ শিখাইছেন। বলুন তো দোয়া কবুল করবে কে? যিনি কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে কি বুঝলেন? এই দোয়া কবুল হবে 100% শিওর। এমিয়া ফ্যাক্টরির মালিক চাকুরির জন্য প্রচার করছে, তার ফ্যাক্টরিতে লোক নিবে, শত শত লোক গেছে চাকরি লওয়ার জন্য, সবাই দরখাস্ত দেয়। একজন দে মালিককে ডাক দিয়া পার্সোনাল রুমে নিয়া কয়, তোমার আমার খুব ভাল লাগছে, বাড়ি কই? কই বিবাড়িয়া। কই আমি আমার বাড়ি তো বিবাড়িয়া, তে তো তোমারই দরকার। তো শোনো, এত দরখাস্ত আইব, আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় জানো? আমি তোমার দরখাস্ত লেখা শিখিয়ে দিই। মালিক, যে মালিকে দরখাস্ত কবুল করব, হে ওই যদি আপনার দরখাস্ত লিখে দেয়, শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, আপনারটা 100% শিওর। কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মার জন্য বাবার জন্য কেমনে দোয়া করবা, আমি আল্লাহ তোমারে দোয়া শিখাইয়া দিতেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কই এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো,
যেইভাবে তারা শিশুকালে আমার উপর রহম করেছেন, শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, আমার আব্বা আম্মারও তুমি এই রকম মায়া করো। আল্লাহ যেন বুঝাইতে চান, রে বান্দা, শিশুকালে তোর মা তোর বাবা কেমন আদর আর কেমন মায়া করছে হয়তো তুই আজকে ভুলে গেছিস, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে, কত রাত বাবা তোর মাতার পাশে দাঁড়ায় রাত কাটাইছে, কত রাত অসুস্থ বাবা তোকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দেয়া গেল। তুই হয়তো ভুলে গেছিস, আমি আল্লাহ ভুলি নাই। এ যুবক, কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। দিকে আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান স্কুলে নিয়ে যায়, কষ্ট করে করে বাবা লেখাপড়া করায়, প্রাইমারি শেষ করলো। বাপ মার মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হবে, সন্তান আমাদেরকে অভাব দূর করবে। এই সন্তান প্রাইমারি শেষ করলো, হাই স্কুলও শেষ করলো, কলেজও শেষ করলো, ভালো স্টুডেন্ট। মা মানুষের বাড়িতে কাম করে, বাবা রিক্সা চালায়। এইভাবে সন্তানের লেখাপড়া খরচ জোগায়া জোগায়া সন্তানকে পড়ালেখা করাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে সন্তান গেল। সেখানে যাইয়েই সে চেঞ্জ হয়ে গেল, সুন্দরী একটা বড় লোকের মেয়ের পাল্লায় পড়ে গেল। সাথে সাথে সে গরিবের কথা ভুলে যায়। ওইদিকে মেয়ের বাবা, ছেলে ভালো স্টুডেন্ট, ভালো একটা চাকরিও নিছে, এই ছেলেকে ক্যাপচার করে মেয়েকে বিয়ে দিয়া দেয়, গুলশানে তাদেরকে একটা বাসা দিয়া দেয়। এই ছেলে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায় রে। গ্রামের মা বাবার কথা আর মনে থাকে না। বড় লোকের ঘরে বড় লোকের মেয়েকে বিয়ে কইরা সন্তান চেঞ্জ হয়ে গেল। মাস যায়, বছর যায়, ঈদের রাত কত যুবক মা বাবার সাথে ঈদ পালন করার জন্য গ্রামে আয়, কিন্তু ওই যুবক ঈদের রাত্রেও বাপ মার কাছে আসতে চায় না। দুঃখিনী মা রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা রাস্তার দিকে তাকায় থাকে। মা তো মা, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। মানুষের কাছ থেকে খবর নেয়, আমার ছেলেটারে তোমরা ডাকায় দেখছো? কত মানুষ কান্দে আর কই, মাগু তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি দৌড়ায়, নিজের বাড়ি নিজের গাড়ি, অফিসের হেড বস, দেখা করতে তার সাথে পারমিশন লাগে। মা মানুষের কাছ থেকে খবর নেই, কিন্তু ছেলে তো মাকে দেখতে যায় না। এইদিকে মা তার স্বামীকে বুঝে শোনায় কইতেছে, স্বামী গো একটু যাও না, একটু যাও না গো স্বামী, একটু ছেলেটারে একটা নজর যেয়ে দেখে আসো, ছেলেটারে এক নজর শুধু দেখে আসো। বুঝে শুনে স্বামীকে পাঠায় দিছে। বাবা আসছে ছেলেকে দেখার জন্য, অফিসের গেটের পাশে এসে দাঁড়াইছে, দারোয়ানে আটকায় দিল। কে আপনি? গ্রাম থেকে এসেছি। কাকে চান? অমুককে চাই। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। বাবা গেটের পাশে দাঁড়ায় রইছে, গেটের পাশেই দাঁড়ানো। দারোয়ান গেল ভিতরে, যায় বলতেছে, স্যার একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি আপনার পারমিশন নিতে এসেছি, বলেন তারে অনুমতি দেব কি দেব না? সাথে সাথে ছেলে কয়, রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখি কে দাঁড়াইছে। সন্তান যখন সিসি ক্যামেরা অন করছে, অন কইরা দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ানো, এই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু গুনাহ করার কারণে দিল পাষাণ। মানুষ যতই গুনাহ করে তার দিল তত শক্ত হয়। গুনার বোধ আসর হলো দিল শক্ত করে দেয়া। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই। দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে, নে 500 টাকা নে, যায় দিয়ে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নেই। পরিচয় দারোয়ান কেউ ছেলে দিল না।
এটা যে তার বাপ দারোয়ানকে বলেন নাই, কই নে 500 টাকা যায় দিয়ে দিবি। দারোয়ানে মনে করছে কোনো ভিক্ষুক মনে হয়। দারোয়ান আইসে কই চাচা আরেকদিন আইয়েন, আজকে স্যার বড় ব্যস্ত মানুষ, আরেকদিন আসলে চাচা স্যারে বেশি করে দিব। এই যে নেন আজকে 500 টাকা দিছে, আপনারে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাবা দারোয়ানকে ডাক দিয়ে কই বাজান রে, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি সাইল না সওয়াল করতে আসি নাই, আমি এসেছি একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। দারোয়ান কয় চাচা কইলেন কি, আপনি আমার স্যারের বাবা? বলে হ্যাঁ আমি তোমার স্যারের বাপ। যাও আমার ছেলেটাকে যা কও, মনে হয় আমাকে ভিক্ষুক মনে করছে, আমি যে তার আব্বা মনে হয় চিনে নাই। দারোয়ান তখন কই না চাচা গিয়া লাভ হবে না গো, আপনাকে আমার স্যারে সিসি ক্যামেরায় দেখছে এবং ভালো করে চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না। অতএব চাচা মনে কোনো কষ্ট নিয়েন না গো, সন্তান আর আপনার নাই। নেন 500 টাকা নেন। সাথে সাথে বাবা আসমানের দিকে হাত উঠায় কয় মালিক বদদুয়া দিলাম না, কারণ বাপ মা বদদুয়া দিলে আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক বদদুয়া দিলাম না। হাত উঠে বলতেছি আমার সন্তান বুঝে না, তারে বুঝ দাও। আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো মালিক নাই, আমার আর কোনো সম্পদ নাই গো মালিক। ও মালিক উলামায়ে কেরামের জবানে শুনছি বদদুয়া দেওয়ার নাই, সন্তানকে বদদুয়া দিলে বদদুয়া ফইরা যায়। এই কথা বইলা বাবা চোখের পানিতে মুইসা মুইসা পা আর চলে না, একবার মাটিতে পইরা যায় আর একবার উঠে। এইভাবে গ্রামের দিকে রওনা দিছে। বিবি সাহেব তো রাস্তার দিকে দাঁড়ায় রইছে, স্বামী আসবে, স্বামীর কাছ থেকে শুনবে সন্তানের চেহারাটা কেমন। দূর থেকে স্বামীকে দেখে বিবি দৌড়ে গিয়া ধরছে, স্বামী গো কও না আমার সন্তান কেমন আছে, চেহারাটা কেমন, একটু কও না গো স্বামী, একটু কও না। বাবার মুখ দিয়ে কথা বের হয় না, ঠোঁট কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়ে। ও বিবি এত চাপাচাপি কইরো না, তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই, তোমার সন্তান আর তোমার নাই গো বিবি। এই কথা বইলা মাও সাথে সাথে মাটিতে পড়ে গেছে। মায়ও বদদুয়া দেয় না, মায়ও কয় আল্লাহ তুমি বুঝ দিও, বিপদে ফালাইও না। এজন্য বলি মা আছেন যারা, বাবা আছেন যারা, সন্তান যতই না বুঝে কষ্ট দিক ভুল করো, কখনো মুখ দিয়ে বদদুয়া বের কইরেন না, কারণ এই বদদুয়া আল্লাহর দরবারে যাইতে সময় লাগে না। সন্তান বিপদে পড়লে মা সবার আগে কানবে, বাবাই সবার আগে কানবে, ঠিক কিনারে ভাই জোরে বলেন। ওই যে দোয়া করছে আল্লাহ বুঝ দিও, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জুম্মার দিন